বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল পার করছে। এই সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই অঙ্গীকারনামা নেওয়া হোক না কেন, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে একথা বলেন ডক্টর মঈন খান। বিগত ফ্যাসিস্ট সরকারের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটিও নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিন বুধবারের দ্বিতীয় ধাপে সংলাপে যোগ দেন বিএনপি সহ ৬টি দলের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমন প্রস্তাব দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সাথে নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রদবদলের দাবিও জানান তিনি। এখন সরকার যে প্রক্রিয়া বদল করছে, এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে, অসততা রয়েছে। তো আপনারা যেহেতু ইতিহাসের সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান, আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন, তখন ডিসি, এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদবদল করবেন। এ সময় নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে ফ্যাক্ট চেকিং সেল গঠন করার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা দেখছি যে গত এক বছর ধরে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, সাইবার অ্যাটাক এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা মনে করি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরনের অপপ্রচার চলছে। নির্বাচন কমিশনের অধীনে একটা ফ্যাক্ট চেকিং সেল কি করা যায় কিনা, যে ফ্যাক্ট চেকিং সেলটার দুইটা লেভেল অপারেট করতে পারে, একটা সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টার্সে আর একটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে উপজেলা লেভেলে। এই যে ৬৪ জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান, এই যে 500-300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। সংলাপে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। সবকিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো সুতরাং সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য প্রার্থীদের আচরণবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বানও জানান সিইসি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।